তোমরা কি জানো মাদারা উচিয়া কি দেখে ভয় পেত? আর শুধু মাদারা না, নারুটো সিরিজের কোন ক্যারেক্টার কি দেখে ভয় পেত এই ব্যাপারে কথা বলবো। সো ফার্স্ট অফ অল আমাদের পারভিসেজ মাস্টার জিরায়া সেন্সের সবচেয়ে বেশি ভয় ছিল সুনাডের ঘুষিতে। জিরায়া একবার লুকিয়ে সুনাডের 106 দেখতে গিয়ে সুনাডের কাছে এমন এক ঘুষি খায় যেটার কারণে তার বুকের 6টি হাড় ভেঙে যায়। এরপর থেকে সে সুনাডের ঘুষিকে অনেক ভয় পায়। এরপর ওয়ান অফ দ্য স্মার্টেস্ট অ্যান্ড লেজি ক্যারেক্টার আমাদের শিকামারু নারা। শিকামারু সকাল সকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে ভয় পেত। এর সাথে সে তার মা এবং তার বউ তিমারিকে বেশি ভয় পেত। এরপর কুরামা ভয় পেত মাদারাকে দেখে, কারণ মাদারা হাসিরামার সাথে ফাইট করলে কুরামাকে নিয়ে যায়। এরপরে আকাতসুকি সবচেয়ে লয়াল ব্যক্তি কিসামে ভয় পেত মাইট গাইকে দেখে। নেক্সট আমাদের ইন্টারন্যাশনাল ক্রাশ হিনাটা সবচেয়ে বেশি ভয় পেত তার ভাই নেজি হিউগাকে। তার আরো একটা ভয় ছিল, সেটা হলো নারুটোর সামনাসামনি দাঁড়িয়ে কথা বলাতে। এরপর আমাদের নাগরাজ ওরচিমারু, সে ভয় পেত তার মৃত্যুকে, কারণ সে অমর হয়ে পুরো সিনোবি ওয়ার্ল্ডে যত প্রকার জুৎসু ছিল সেগুলোকে মাস্টার করার ইচ্ছা ছিল তার। এরপরে আমাদের মেন ক্যারেক্টার নারুটো উজুমাকি। নারুটো সবচেয়ে বেশি ভয় ছিল কাকাশি সেন্সে 1000 ইয়ার্স অফ ডেথ, যেটার ব্যথা আজ পর্যন্ত কুরামাও হিল করতে পারেনি। জোকস অফ পার্ট, নারুটো সবচেয়ে বেশি ভয় ছিল একাকিত্ব। দেন মাই মোস্ট ফেভারিট ক্যারেক্টার ইতাচি তার ছোট ভাই সাসকে উচিহার মৃত্যুকে ভয় পেত, কারণ সে উচিহা ম্যাসাকারের সময় তার পুরো ক্ল্যানকে ডিস্ট্রয় করার পর যখন তার ছোট ভাইকে মারতে যায়, কিন্তু সে তার ছোট ভাইকে এতটাই ভালোবাসতো যে সে তাকে মারতে পারেনি। আর তার উপরে যখন সে তার পুরো ক্ল্যানকে ডিস্ট্রয় করার পর তখন তার মা বাবাকে মারতে যায়, তখন তার বাবা ফুকাগু উচিহা ইতাচি উচিহাকে তার ছোট ভাই সাসকে উচিহার খেয়াল রাখতে বলেছিল। Itachi, just promise me this, that you'll take care of Sasuke. এরপর আমাদের 106 লেডি সুনাডে, সে ভয় পেত রক্ত দেখে। এর কারণ সে তার অল্প সময়ের মধ্যে নিজের ভালোবাসার মানুষদের রক্তাক্ত অবস্থায় মারা যেতে দেখেছে, এর কারণেই সে রক্ত দেখে ভয় পেত। এরপরে নেজি সবচেয়ে বেশি ভয় ছিল তার মাথায় সে সিল চিহ্নটা, যেটার কারণে সে চাইলেও কিছু করতে পারবে না, সে কখনো স্বাধীন হতে পারবে না। ব্যাপারটা তোমাদের বুঝিয়ে বলি, নেজি হিউগা ক্ল্যানের ব্রাঞ্চ ফ্যামিলির সদস্য, যেখানে জন্মের পর থেকেই তাদের মেন ফ্যামিলির সেবা করতে হয়। যদি কোনো ব্রাঞ্চ ফ্যামিলির সদস্য মেন ফ্যামিলির সদস্যের কথা অমান্য করে অথবা তাদের বিরুদ্ধে যায়, তাহলে মেন ফ্যামিলির সদস্যরা তাদের সিলটি অ্যাক্টিভ করে দিবে, যেটা যন্ত্রণা অসহনীয়। এর কারণে নেজি সবসময় ভয় নিয়ে বেঁচেছিল যে সে চাইলেই কিছু করতে পারবে না, কারণ সে কখনো স্বাধীন হতে পারবে না। তবে তার এই চিন্তাটা চুনিন এক্সামের সময় নারুটোর সাথে ফাইট করার পর বদলে গেছে। এরপরে আছে গারা সবচেয়ে বেশি ভয় ছিল তার আউট অফ কন্ট্রোল বডিকে, কারণ সে একবার যদি আউট অফ কন্ট্রোল হয়ে যায় তাহলে সে তার আশেপাশে সবকিছুই ডিস্ট্রয় করে দেবে। What is this? It's so warm and wet. Mother, what is it? নেক্সটে যাওয়ার আগে আমি কি দেখে ভয় পাই সেটা বলি তোমাদের। তোমরা আমার ভিডিও দেখো কিন্তু লাইক এন্ড সাবস্ক্রাইব করো না, এটা দেখে আমি ভয় পাই। আর তোমরা কি দেখে ভয় পাও কমেন্ট বক্সে জানিয়ে দিও। এরপর সাসকে উচিহা, সাসকের ভয় ছিল নারুটো যেন পাওয়ারের দিক থেকে তাকে কখনোই সারপাস না করতে পারে, এটা ছিল তার ভয়। এরপর সাকুরা কি দেখে ভয় পেত তা বলার আগে আমি সাকুরা সম্পর্কে কিছু বলতে চাই। দেখো ভাই, তোমরা সাকুরাকে হেট করো, ট্র্যাশ বলো, কিন্তু আমার মতে সাকুরা ট্র্যাশ না। তবে সাকুরাকে হেট করার কিছু মেইনলি রিজন হলো নারুটোকে শুধু অযথা মারা, আর আরো একটা কারণ হলো যে আমাদের একটা এপিসোডে দেখানো হয়েছিল যে নারুটো এত কষ্ট করে নিজের জীবন বাজিয়ে রেখে সাকুরাকে বাঁচিয়েছিল, যার কারণে নারুটো অনেক ইনজার্ড হয়ে যায়। তারপর নারুটো আর সাসকে দুইজনের হসপিটালে অ্যাডমিট থাকে, আর সেখানে সাকুরা এসে সাসকেকে জড়িয়ে ধরে। মানে নারুটো এত কষ্ট করে নিজের জীবনকে বাজিয়ে রেখে তাকে বাঁচিয়েছিল, আর সে তাকে একটা হলো তো ধন্যবাদ বলতে পারতো। মূলত এই কারণে আমি সাকুরাকে হেট করি, কিন্তু ট্রেস ভাবি না। কারণ তুমি একবার ভেবে দেখো, লেডি সুনাডে গ্রামে আসার পর সে হিলিং জুৎসু শিখলো, লেডি সুনাডের স্পেশাল পাঞ্চ শিখলো, সামানিং জুৎসু শিখলো, যেগুলো শেখার কারণে সে অনেক কাজে এসেছিল। যেমন শাশুড়ি ভাষের সাকুরা 4th গ্রেড নিনজা হওয়ার সময় সে অনেক ইনজার্ড সিনোবিদের হিল করেছিল, ইত্যাদি ইত্যাদি। তবে তোমরা লেডি সুনাডের আসার আগে তাকে ট্রেস বলতে পারো। আমি সাকুরাকে নিয়ে এত কিছু বলছি তো তোমরা আবার ভেবো না যে সাকুরা আমার ফেভারিট ক্যারেক্টার। আমার তো ফেভারিট হলো হিনাটা এন্ড সুনাডে, মানে বুঝতে তো পেরেছো। যাই হোক, আমাদের এবার মেন টপিকে ফিরে আসা যাক। সাকুরা সবচেয়ে বেশি ভয় পেত সাসকে যেন তাকে সারা জীবনের জন্য ছেড়ে না চলে যায়, এটাই ছিল তার ভয়।
নেক্সট তোবিরামা সেনজু। তোবিরামার ভয় ছিল কোনো উচিয়া যেন হুকাগে না হয়ে যায়। নেক্সট ইনোর ভয় ছিল যে সাকুরার থেকে যেন সে পিছিয়ে না যায়। নেক্সট টেনটেন সবচেয়ে বেশি ভয় পেত নিজের বিয়াকুগানকে, এর সাথে সে ভয় পেত ক্যামেরাকে, এই জন্যই ওর স্ক্রিন টাইম এত বেশি কম। এরপরে ইয়ামাটো সবচেয়ে বেশি ভয় পেত ডানজোকে। মাইট গায়ে ভয় পেত তার বুড়ো হয়ে যাওয়াকে, কারণ সে যদি বুড়ো হয়ে যায় তাহলে সে কখনো কাকাসিকে হারাতে পারবে না। এরপরে কাকুজো সবচেয়ে বেশি ভয় ছিল সে যেন গরিব না হয়ে যায়, অর্থাৎ তার যেন টাকা পয়সা না শেষ হয়ে যায়, এটাই ছিল তার ভয়। অন্যদিকে ডানজো সবচেয়ে বেশি ভয় ছিল যেন তার আকাম কুকাম সবার সামনে ফাঁস না হয়ে যায়। এরপরে মাদারা উচিত যদি পিছনে কেউ দাঁড়িয়ে থাকতো তাহলে সেটা তার ভয় লাগতো। এমনকি মাদারা মূত্র বিসর্জন করার সময় হাসিরামা তার পিছনে দাঁড়িয়ে থাকতো, আর সেটার কারণে সে ভালোভাবে মূত্র বিসর্জনও করতে পারত। এরপর আমাদের ব্রোকেন হিরো ওবিতো উচিত, সে ভয় পেত রিনের মেমোরিজকে। সর্বশেষ কাকাসি। জিরা সেন্সি লেখার বইটি স্পয়লার হয়ে যাওয়া ছিল তার ভয়, আর এই স্পয়লারের ভয় দেখিয়ে নারুটো তার টেস্ট পাস করেছিল। আর কাকাসি কেন সেই বইটি স্পয়লার এত ভয় পায় তোমরা নারুটো ফ্যানরা তো বুঝতেই পেরেছো। তারাই শুধুমাত্র বুঝতে পারবা। আর যারা এখন পর্যন্ত নারুটো দেখোনি তোমরা গিয়ে এই ভিডিওটা দেখে আসো, আমি সেখানে নারুটো দেখা সম্পূর্ণ গাইডলাইন বলে দিয়েছি। অ্যান্ড আমি তোমাদের সাথে সেখানেই দেখা করব। বাই বাই।